নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি চিকেন কাটলেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা আমি শুরু করছি। এখানে দেখুন, এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে ভালো করে এটাকে আমি এবারে কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট করে। দেখুন, এখানে আমি ছোট ছোট করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি চিকেনটা কত মিক্সড হয়ে গেছে। এইখানে আমার জলও নেই চিকেনে। এবার এখানে আমি পুদিনা পাতা এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে নেব। এখানে ধনে পাতাও কুচি করে নেব। এখানে সব কুচি করা হয়ে গেছে। এখানে আমি 3টে পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, 3টে লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর একটু লেবুর টুকরো রেখেছি। আর এখানে আদা রসুন বাটা রেখে দিয়েছি। আর এখানে লেবুর রসটাকে মাংসের ভিতর দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে তার ভিতর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তারপরে এবার আমি এখানে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা শরীরের জন্য খুব উপকার, আপনারা জানেন। পুদিনা পাতা এর মধ্যে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটাকে দিয়ে এবার আমি ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে এবার আমি ভালো করে মিক্সড করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটাকে দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি। এইভাবে আপনারা ভালো করে মিক্সড করে নেবেন। আপনাদের যদি মাংসটা একটু, ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি আধ ঘন্টা মতন এইভাবে মিশিয়ে রেখে দেব। আর এইখানে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ওপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে তার উপর দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি টোস্ট বিস্কুট এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি সুজি অ্যাড করছি একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য। দেখুন, এখানে আমি চিকেনের যেটা রেডি করেছিলাম সেটাকে ভালো করে এইরকম একটা আপনাদের হাতের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। এইখানে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারাও এইভাবে ছোট ছোট করে হাতে টুকরো করে নেবেন। আপনাদের একটা সাইজ অনুযায়ী, একই সাইজ অনুযায়ী আপনারা এইভাবে করে নেবেন। দিয়ে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা ব্যবহার করবেন। আমার এখানে এই 2টো ডিমেই হয়ে যাবে, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি এবারে এই গুঁড়োটা একটু আমি সামান্য করে ছড়িয়ে দিচ্ছি। টোস্ট বিস্কুটের গুঁড়ো আর সুজি যেটা আমি মিক্সড করে নিয়েছিলাম সেটাকে ভালো করে এইভাবে ওপর থেকে আমি এখানে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে যে চিকেনের যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি এইভাবে উল্টে উল্টে, এটা খুব আলতো হাতে তোমরা করবে আস্তে আস্তে। দেখুন, এইভাবে আস্তে আস্তে এইরকম যে কাঠের যে চামচগুলো হয় সেই দিয়ে আপনারা এইভাবে আস্তে আস্তে হালকা হাতে পিটে 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 আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল্ডেন শেপ দেব। আপনারা দেখুন, এখানে আমি গোল্ডেন শেপ দিয়ে নিচ্ছি। এটা খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। সেই অনুযায়ী আমি এখানে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করছি। এখানে আমি এইভাবে আমি এখানে দেখুন, এখানে আমি গোল্ডেন শেপ দিয়ে রেডি করে নিয়েছি। গোল্ডেন শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে এখানে আমার। এটাকে এবার আমি একটা থালাতে ফার্স্টে এইগুলোকে রেডি করে তুলে নেব। দেখুন, এখানে আমি
একটা থালার মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে এইভাবে করে নেব। দেখুন এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম, ডিমের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে থেকে খুব আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এবার আমি ময়দার যে গুঁড়োটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। ময়দার গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে সমান করে দিয়ে আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে দুপাশটা ভালো করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে ভালো করে দুপাশটাকে আমি এইভাবে কোটিংটা করে নিচ্ছি। এবার ডিমে থেকেও খুব আস্তে আস্তে তুলতে হবে। এটা ডিমে দেওয়ার পরে আস্তে আস্তে এটা নরম হতে থাকে। এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি আর যে টোস্ট বিস্কুটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটার ভিতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে কোটিংটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার। আপনারা চাইলে আর একবারও কোট করতে পারেন, আমি এখানে দুবারই কোট করছি। এখানে আমার রেডি হয়ে গেছে কোটিং করা। এইভাবে সবগুলো আমি এখানে দেখুন কোটিং করে নিয়েছি। এগুলোকে আমি ফ্রিজের ভিতরে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল টেম্পারেচারে আপনারা এটাকে রেখে দেবেন। এখানে আমি কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পরে তেলটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ওগুলোকে আস্তে আস্তে ফ্রিজ থেকে বার করে এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। এগুলোকে জালটা জোরে দিলে হবে না, একদম আস্তে আস্তে আপনারা জাল দেবেন। দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। খুব আস্তে আস্তে ভিতরটা হবে। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, একটু ক্রিস্পি করেই ভাজতে হবে। দেখুন এখানে আমার ভাজা হচ্ছে। এখানে দেখুন এইগুলো আমার কতটা লাল হয়ে গেছে। আমি সাইডে আর একটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি গোল্ডেন শেপটা না দিতে পারেন আপনারা চৌকো শেপও দিতে পারেন। এইখানে আমার একটা রেডি হয়ে গেছে, সেটাকে এবার আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি, সেটাকে এবার আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন আরগুলোকেও সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে এই চিকেন কাটলেটটা আমি পরিবারের সবাইকে পরিবেশন করছি। এখানে আমি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। নমস্কার।